হে এভরিওয়ান, এখন বাজে ৭টা, সকাল নয় সন্ধে ৭টা। আর আমি এখন স্নান করে বেরোলাম। ওকে। যাই হোক, তো এখন আমার একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে, যার জন্য আমি এখন ভাবলাম ম্যাগি করব। জানি ম্যাগি করতে জাস্ট 2 মিনিট টাইম লাগে, বাট ওটা কথাই বলে। আমি একটু অন্য ধরনের ম্যাগি করব, তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে ম্যাগিটা করি। ম্যাগিটাকে চাউমিনের মতো করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর গাজর। সবগুলোকে ভালো করে ধুয়ে ছাল ছামড়া ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম প্রয়োজন মতো। আমি যখন কাটছিলাম তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিল, পুরোটাই আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ আমার উপর মায়ের একটুও ভরসা নেই কোথায় কি করতে গিয়ে কি করে ফেলবো তার জন্য। যাই হোক, আমার কাটা হয়ে গেছে। তারপর তো কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর অন্যদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম ইপ্পিটাকে সেদ্ধ করার জন্য। আমি এখানে মোট 6টা ইপ্পি নিয়েছিলাম। আমি ম্যাগি বলতে ইপ্পিটাই বেশি প্রেফার করি, ম্যাগিটা আমার অতটাও ভালো লাগে না। তারপর আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভালো করে কুচি কুচি করে ভেজে নিই। সত্যি কথা বলতে আমি রান্নার রটাও যাই না, কারণ কোনোদিনই আমাকে বাড়িতে রান্না করতে হয়নি। যেহেতু আমার দিদি আছে, আমার দিদি সবটা করে। আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাই, আমি বাড়ির কোনো কাজই করি না। সে যাই হোক, ডিম ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম টমেটো কুচি। সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছিলাম আলু ভাজা। তারপর আবার সবগুলোকে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এইদিকে আমি সিদ্ধ করে রাখা ম্যাগিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সোয়া সস। জানি তোমাদের একটু ক্রিঞ্জ লাগবে ব্যাপারটা, ভাববে ম্যাগির মধ্যে কে সোয়া সস দিয়ে এভাবে মাখায়, বাট আমি মাখাই, আমার ভীষণ ভালো লাগে। ভালো করে সোয়া সস দিয়ে মাখিয়ে নিলে ম্যাগিটাকে একটু স্পাইসি স্পাইসি দেখতে লাগে। আমার একটা বদ অভ্যাস হচ্ছে, যখনই রান্নাঘরে ঢুকি, রান্না করি চাই নাই করি, 10 বার খালি হাত ধুতেই হবে। আমার মতো তোমাদের কার কার এরকম বাতিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। দেখতে তো অনেকটাই টেস্টি টেস্টি লাগছে, জানি না কিরকম খেতে হবে। চলো ফার্স্টে ট্রাই করাই বাবাকে। আমার বাবার এসব একদমই খাওয়া চলে না, তাই একদম একটুখানি নিয়ে টেস্ট করেছিল। ভালো হয়েছে। ব্যাস, আর কি চাই লাইফে। তুমি একটা রান্না করেছো আর তোমার বাবা সেটা খেয়ে ভালো বলেছে, উফ, আলাদাই স্যাটিসফ্যাকশন। তারপর আমি এক এক করে মা, ঠাম্মা, ভাই সবাইকে দিয়েই ট্রাই করেছিলাম। সবাই মোটামুটি ভালোই বলেছে, বাট আমার ভাইয়ের রিয়াকশনটা দেখো, ঢং, ও এত ঢং করতে পারে। আপনারা কেউ ঢং শিখতে চাইলে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। লাস্ট অব্দি আমার অবস্থাটা ঠিক এরকম হয়েছিল। 10টা বাসন নিয়ে রান্না করেছিলাম, মাঝে তো আমাকেই হবে, তাই না? যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। দেখাচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।